সকাল হোক বা সন্ধ্যায় হোক না কেন আমগোর মাথার মধ্যে কিন্তু একটা টেনশন আয়া পড়ে যে এখন বাচ্চাটারে কি টিফিন দিমু খাইতে। রোজ রোজ তো আর বানায় দিতে ইচ্ছা করে না, আবার রোজ দেখা যায় বাইরের খাবার দাবার দিতে তো আমি একদমই পছন্দ করি না কইতে পারো। তো আজকে ওই টেনশনটারে কিছুদিনের লেগে আর কি একটু ভাগামু। তো কি করি না করি সবটাই শেয়ার করুম, তোমরা ব্লগটাতে কন্টিনিউ থাকো। রাধে রাধে এভরিওয়ান, আমি পিঙ্কি। আজকে আবারও কিন্তু আরেকটা মিনি ব্লগ তোমার কাছে নিয়ে আয়া পড়ছি। তো এই ব্লগটা কিন্তু বৃহস্পতিবার দিন সন্ধ্যার পরের ব্লগ। তো আমি ওই সন্ধ্যার পর থেকে শুরু করছি আর কি। তো যা যা করি সবটাই তোমার লগে শেয়ার করুম। আশা করি আজকের ব্লগটাও তোমার কাছে অবশ্যই ভালো লাগবো। তো তুমগরে যে আমি প্রথমেই কইলাম যে আমি কয়দিনের লেগে নিশ্চিন্ত হয়ে যাবো, ছেলেরে কি টিফিন দিমু না দিমু এটা ভাবতে লাগবো না। তো এখন আর কি আমি ওইটার জন্যই রেডি করতেছি। এর আগে তো দেখলাই তোমরা আমি কড়াইয়ের মধ্যে গুড় আসাইতে দিয়ে দিছি। তোমরা হয়তো নিশ্চয়ই আইডিয়া কইরা নিছো আমি যে কিছু না কিছু একটা বানাইতেছি। তো আমি কি বানামু আজকে জানো, আমি খই আসায়া নিমু আর কিছু মুড়ির লাড্ডু বানায়া নিমু। এগুলো বানায়া থুইয়া দিলে আর কি অনেক দিন নিশ্চিন্ত মন নষ্ট হইব না। আর এগুলো তো এমনিতেও শরীরের লেগে কোনোই খারাপ না। আর আমার ছেলেও খাইতে খুবই ভালো পায়। যখনই তার খিদা লাগে সে নিয়ে একা একা খাইতে থাকবো, তখন আর আমারে কইব না যে মা আমারে কিছু দাও খাওয়ার লেগা। তো এটা বানায়া থুয়ে দিলে মোটামুটি 10-15 দিনের লেগে আমি একদমই নিশ্চিন্ত হয়ে যাই। তো আমি দেখো সুন্দর করে কিন্তু প্রথমে খইগুলো আসায়া রাখা দিলাম, আর এখন মুড়ির লাড্ডু বানায়া নিমু। একা একা কিন্তু এগুলো বেশ অনেকটাই সময় লাগে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে জানো, তো আমি চট করে কইরা নিতে পারি। তো দেখো আমি সুন্দর করে মুড়ির লাড্ডু বানায় নিছি। এখন এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত রাখা দিমু, তারপরে বয়মে ঢুকায় নিমু। তো তোমরাও করো নাকি আমার মতো এমন, জানাইবা তো আমারে কমেন্ট কইরা। এটা হইলো শুক্রবার দিন সকাল থেকে আমি আবারও কিন্তু স্টার্ট করে দিছি। ঘুম থেকে উঠলাম, আশিবাসি সমস্ত কাজকর্মগুলো সাইরা নিছি। আর এখন এই তো তোমরা তো সবাই জানো আমার সকাল সকাল রান্না বাড়া বসায় দিতে হয়। তো আমি সকাল সকাল রান্না বাড়া বয়াই দিমু। আর যেহেতু শুক্রবার, আমরা তো শুক্রবারে নিরামিষ খাই, তো আজকে আলুর দম করুম আর কি। আর দেখি আরও কি কি করি। আর আজকে কেন জানি আমার ইচ্ছা করতেছে একটু দুধ চা খামু আর কি। আসলে এই যে এগুলো বানাইছি যে এগুলার লেগে আর কি, নাইলে এমনি কিন্তু আমি চাটা একদমই খাই না, খুব কম খাই। কুচ্ছিতে সপ্তাহে একদিন বা 15 দিনে একবার আমি চা খাই। লাল চাটা খাই মিডিলে সিডিলে, কিন্তু দুধ চা একদমই না। কিন্তু আজকে একটু লোভ হয়েছে আর কি দুধ চা খাওয়ার। তো আমি সুন্দর করে কিন্তু খাইয়া নিছি দুধ চা বানাইয়া। আজকে সবজি টবজি কাটটা নিলাম। তো এই তো এখন রান্না বসাই দিমু। দেখো আজকে আলুর দম করছি, সাজনা দিয়া, শস্য দিয়া, টমেটো দিয়া বানাইছি। আর বরবটি আলু দিয়া একটা মাখা মাখা ঝোল করছি। যেহেতু শুক্রবার, আমরা কিন্তু শুক্র শনি 2 দিন নিরামিষ খাই। তো আমার রান্না বাড়া কমপ্লিট। এই তো এখন একটু মিক্সার রান্নাটা সুন্দর করে মুচ্ছা নিলাম। এদিকে গ্যাস টেবিলটাও নোংরা হয়ে গেছে, গ্যাস টেবিলটাও আজকে একটু ভালো মতো মুচ্ছা নিতেছি। বৃহস্পতিবারে মুছা হয়েছিল কিন্তু হালকা পাতলা আর কি, যেহেতু নিরামিষ খামু। তো আজকে একটু ভালো মতো মুচ্ছা নিতেছি। তো আজকের এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই জানাইবা। তাহলে আজকের মতো